হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে পুষ্পা ঠিক করেই ফেলেছে যে সে চৌধুরী বাড়িতে কাজ করবে আর সে ভূত তাড়াবে। চিনি নামক যেই ভূতই হোক সে তাড়িয়ে ছাড়বে, কারণ কিনা তার স্বামীকেও নাকি ভূতে ধরেছিল, সে তাড়িয়েছিল, তাই জানে ভূতে কি কি কাণ্ড করতে পারে। এই সমস্ত কিছু গল্প তো এখন হেমাঙ্গিনীকে বলছে। হেমাঙ্গিনী কেন, বাড়ির সবাইকে বলছে। বাড়ির সবাই ভাবছে পুষ্পা যদি থাকে তাহলে ভালোই হবে, আর এই ভূতের ভয় আমরা পাবো না, ও ভূত তাড়িয়ে ছাড়বে। কিন্তু দ্রোণ ভাবছে যে চিনি তো এরকম ঘুমটা ঢাকা দিয়ে তো বাড়িতে সবসময় থাকতে পারবে না, তাই ওর এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। তাই সে বলে কোনোভাবে এই পুষ্পা এই বাড়িতে কাজ করবে না। তোমরা কি করে ভাবছো যে ও ভূত তাড়াতে পারবে? আর তোমরা জানো না চিনি বেঁচে আছে, তাহলে কি করে এই বাড়িতে ভূত থাকতে পারে? কেন তোমরা বিশ্বাস করছো ওর কথা? আর ওর কোথা থেকে এসেছে, কোথায় থাকে কিছুই জানি না, রেখে দিচ্ছ? চলবে না পুষ্পা, তুমি বেরিয়ে যাও। পুষ্পা বলে না, আমি তো এত সহজে বেরবো না। হারিয়ে গেলে বর পাওয়া যায়, কিন্তু পুষ্পাকে চলে গেলে পুষ্পা কিন্তু পাওয়া যায় না। এইসব বলতে থাকি। হেমাঙ্গিনী ভাবছে তাহলে কি দ্রোণ দাদু ভাই একে চিনি ভাবছে না, তার মানে চিনি নয়। দ্রোণ দাদু ভাই এইসব কি কথা বলছে? এই নিয়ে তো হেমাঙ্গিনীও একটু চিন্তায় পড়ে গেছে। তারপর শেষমেশ হেমাঙ্গিনী বলে যে না, পুষ্পা এই বাড়িতেই কাজ করবে। এখন সবাই বলে না না, আরো একটু খুঁজে টুজে কাজের বউ রাখাই ভালো। এই যে কি কাজ করবে জানি না, তবে হেমাঙ্গিনী বলে কাজ করবে তো ঠিক আছে, কিন্তু আগে মুখ দেখাতে হবে। মুখ দেখালেই তবে এই বাড়িতে কাজ করতে পারবে। পুষ্পা তো কোনোভাবেই মুখ দেখাবে না। সে বলে কিনা আমার স্বামী যতক্ষণ না ঘোমটা তুলে আমার মুখ দেখছে ততক্ষণ এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না, কিন্তু মুখ না দেখালে তো কাজ করা যাবে না। হেমাঙ্গিনী বলে এই তো চিনি, তুমি আমার ফাঁদে পড়লে তো, আমি বুঝে গেছি তুমি হলে চিনি। দেখো না, তুমি কোনোভাবেই এই মুখ দেখাতে পারবে না। এরপর দেখছে যে পুষ্পা পালিয়ে যাচ্ছে। হেমাঙ্গিনী ভাবে পুষ্পা পালিয়ে গেল নাকি। পুষ্পা বলে আমি পালানোর মেয়ে নই, আমি আবার এসেছি, আমি আমার মুখ দেখাবো, তবে ঘোমটা খুলে নয়। জলের সামনে আমি আমার মুখ দেখাবো, আর ওই জলে যে ছায়াটা পড়বে সেইটা দেখে নিতে হবে যে আমি কেমন দেখতে। এখন তাতেই সবাই রাজি হয়েছে। এরপর পুষ্পা তার ব্যাগ থেকে মা কালীর মূর্তি বার করে, এরপর নীল মাধবের কাছে যায়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে নীল মাধবের কাছে পুষ্পাও গেছে, বাড়ির সবাই গেছে। এরপর পুষ্পা মা কালীর গান গায় আর জলের দিকে তাকায়, আর জলে তার মুখের ছায়াটা পড়ে। ওটা দেখে সবাই অবাক হয়ে যায়। দ্রোণ আর চিরু বলে তাহলে চিনি কোথায় গেল, এ কে? তাহলে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।